সুনীল ছেত্রী আসছেন এমন খবরে জিমে ঘাম ছুটে একাকার বাংলাদেশের ফুটবলারদের। এই দৃশ্য দিয়ে অনায়াসে এমন সংবাদ করতেই পারে ভারতীয় গণমাধ্যম, কিন্তু বাস্তবতা হলো হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলামের আসার খবর শুনেই 40 বছর বয়সী ফুটবলারকে স্কোয়াডে যুক্ত করেছে ভারত। এশিয়ান কাপকে সামনে রেখে সৌদিতে কঠোর অনুশীলনে জামাল বাহিনী, লক্ষ্য তাইফে বসেই ভারত বধের নকশা আঁকা। ওদিকে লাল সবুজদের ডেরায় ইউরোপের 2 ফুটবলার যুক্ত হওয়ায় দিশেহারা টিম ইন্ডিয়া। শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে খেলার আগে প্রস্তুতি হিসেবে মালদ্বীপের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা করছে স্বাগতিকেরা। তার চাইতে বড় খবর, বাংলার সঙ্গে টেক্কা দিতে অবসর নেওয়া ফুটবলারকেও ফিরিয়ে এনেছে তারা। তবে কি ছেত্রীর আসার খবরে ভয়ে কাবু বাংলা? সুনীল ছেত্রীর সাথে আগেও আমরা অনেকবার ম্যাচ খেলেছি, তো আমাদের এক্সপিরিয়েন্স আছে ওর সাথে, ওর এগেনস্টে ম্যাচ খেলার। তো আমাদের জন্য এটা নট বিগ প্রবলেম, ইটস নর্মাল ফর আস। আর অফকোর্স সুনীল ছেত্রী অনেক ভালো প্লেয়ার, ওর সাথে ম্যাচ খেলতে পারলে আমাদেরও অনেক ভালো হবে। সাদের মতো একই মানসিকতা কোচ হাভিয়ার কাবরেরার। দলের দায়িত্ব নেয়ার পর এখনো ভারতের মুখোমুখি হননি এই স্প্যানিশ। অন্যদিকে ছেত্রীও আসছেন, তাতে অবশ্য পরিকল্পনার পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন কাবরেরা। Nothing changes for us. We keep focusing on our preparations, on ourselves. Especially, we know that it's going to be mostly about how good we are able to perform. Obviously, Sunil, all of us know him. He's doing a very good season with Bangalore also, so it's actually normal. এদিকে কাবরেরার মতো 2023 সালে অভিষেক হওয়া শেখ মোরসালিনও প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাননি। তিনিও মুখিয়ে আছেন ম্যাচটা খেলার জন্য। এভাবেও আমাদের ম্যাচটা জিততে হবে, কারণ ওদের আগে আমরা ট্রেনিং স্টার্ট করছি, সবকিছু আমাদের অ্যাডভান্টেজে আছে। সে আসছে অবশ্যই ভালো হয়েছে, আমাদের হয়তো না থাকলে আমাদের অসম্পূর্ণ থেকে যেত। তো আশা করতেছি ভালো ম্যাচ হবে। শুক্রবার তায়েফে সকালে জিম সেশন করে জামাল তোপুরা। শনিবার কথা রয়েছে সুদানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার। এদিকে ভিসার জটিলতা শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন ডিফেন্ডার রহমত মিয়া। মাহমুদুল হাসান সজীব, ৭১।